আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের পনিরের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে এই পনিরগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নিও। এবার এক্সট্রা যে পিসগুলো সেগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। পনিরগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে একটু সামান্য উষ্ণ গরম জল আর একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলো মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা দেখে নিই। এই যে নিয়ে নিয়েছি মেথি পাতা, আগাগুলোকে কেটে নিয়েছি, মেথির যে নরম অংশটা সেটাকে। এবারে কুচি কুচি করে মেথির শাকগুলো কেটে নিতে হবে। যতটা কুচি করা সম্ভব তোমরা ততটা কুচি করে নেবে। একটা সাইডে রেখে দেবে, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর পনিরের যে এক্সট্রা টুকরোগুলো সেটা এই জারের মধ্যেই দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ আর 1 চামচ সাদা তেল। সাথে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে পেস্ট করে রেখে দিতে হবে। এবারে একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন আর 2টো এলাচ, একটা লবঙ্গ, একটুখানি দারচিনি। খুব ভালো করে গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। যেহেতু কাঁচা পেঁয়াজ আছে, খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। যখন দেখবে কাঁচা পেঁয়াজের গন্ধ চলে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখো আমার মেশানো হয়ে গেছে। মেথি শাকের কাঁচা গন্ধটাও চলে গেলে তখন ওর মধ্যে 1.5 কাপ মতো দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। যখন দুধটা ফুটে উঠলো, ওর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু পনিরগুলোকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য নুনের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটার পর ফিরে এলাম। দেখো উপর থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। এই সময় সামান্য একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, নামানোর আগে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলাম। এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, লুচি যাই দিয়ে খাও না কেন খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।